আচ্ছা, তাহলে আমরা শুরু করি কেমন? তা আমি প্রথমে আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম কেমন? ওপেন করলাম। ওপেন করার পর আজকে আমি যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে কোনো একটা প্রোডাক্টকে আমরা কী করব, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা কোনো একটা প্রোডাক্টকে নিয়ে আসি। আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন থেকে আমি চলে যাব আমার প্রোডাক্টগুলো নিয়ে আসি। আপনাদের প্রোডাক্ট যেখানে আছে অথবা প্রোডাক্টগুলো যেখানে রাখছেন ওখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। আমি একটা কি আনবো, ক্যান নিয়ে আসতেছি, একটা ক্যান। আচ্ছা, এই ক্যানটা আসতেছে না, আমি একটু ক্যানটাকে অন্যভাবে ওপেন করে দাঁড়ান। ক্যানটাকে কীভাবে ওপেন করব, আমি একটু পেন্টে যাব। জাস্ট একটু পেন্টে গেলাম, পেন্ট থেকে ফাইলে আসবো, ফাইল থেকে সেভ থেকে জেপিইজিতে আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি। জাস্ট সেভ করলাম। সেভ করার পর আমার ডেস্কটপে আমার ক্যানটা সেভ হয়ে গেছে জেপিজি আকারে। ঠিক আছে, দেখা যাচ্ছে, এটা দেখা যায়। আচ্ছা, এরপর এবার আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে এবার আমি ডেস্কটপে যাচ্ছি। জাস্ট ডেস্কটপ থেকে এই ক্যানটা নিয়ে আসলাম। আচ্ছা, ক্যানটা নিয়ে আসার পর আমার এখানে কি আসলো, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই জায়গাটা আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে আমার কি, আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কাজই এমন। আবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, হ্যাঁ থাকুক। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। ধরুন কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে। ধরেন এই আরেকটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা একটু দেখেন, এই প্রোডাক্টের উপর কিভাবে কাজ করতে হবে। প্রথমে দেখেন এর বাইরে থেকে একবার কাজ করতে হবে। ঠিক আছে, আবার আরেকবার হচ্ছে এর ভিতরের একটা কি আছে, ভিতর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। তাহলে এর ভিতরেও আছে, আবার এর চারিপাশেও ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাও আমরা দেখাবো। আপাতত আমি আগে ক্যানটা আপনাদেরকে দেখাই। এই ক্যানটার মাধ্যমে আমরা কী শিখবো, আমরা পেন টুলের কীভাবে পেন টুল ব্যবহার করবেন সে পেন টুল ব্যবহারটা আমরা একটু শিখবো। আমি একটু ব্রাইটনেসটাকে বাড়াই দিচ্ছি, আমার কম্পিউটারের ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। এবার আমি কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরবেন। আপনার প্রোডাক্টটা যখন ওপেন করবেন, ওপেন করার পর প্রোডাক্ট, ইমেজ যেটাই হোক না কেন, ওপেন করার পর আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করার পর কন্ট্রোল এবং স্পেস বারকে একসাথে চেপে ধরবেন। কিবোর্ড থেকে কি কন্ট্রোল এবং স্পেস বারকে চেপে ধরবেন। ঠিক আছে, স্পেস বারকে চেপে ধরলে আপনার কী আসবে, আপনার মাউসের কার্সরটা আপনার প্রোডাক্টের উপর রাখবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরবেন, কী আসবে, জুম ইন মানে প্লাস আসলে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করবো। এই দেখেন, মাউসের লেফট বাটন ক্লিক করব, এটা ওপেন হবে। আবার কন্ট্রোল এবং স্পেস বার, আপনি যদি এটাকে ছোট করতে চান, যদি আপনার এই জুম ইন করা কোনো প্রোডাক্ট অথবা ইমেজকে যদি আপনি ছোট করতে চান, তাহলে কন্ট্রোল স্পেস বার এবং অল্টার চেপে দেবেন। কী করবেন, কন্ট্রোল অল্টার স্পেস বার চাপলে কি আসবে, দেখেন মাইনাস আসছে। আবার অল্টার ছেড়ে দিছি, প্লাস। তাহলে কী করবেন, কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে ধরলে একসাথে কী হবে, মাইনাস। আর অল্টার ছেড়ে দিবেন, কন্ট্রোল স্পেস বার চেপে ধরলে কী আসবে, প্লাস। এ দেখেন প্লাস। ঠিক আছে, জুম হচ্ছে। এরপর আমি অল্টার চেপে ধরলাম, মাইনাস হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, অথবা আপনারা চাইলে এখানে দেখেন জুম টুল নামের একটা টুলস আছে, এই টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জুম ইন, এখানে ক্লিক করবেন। এ দেখেন এই প্লাসে ক্লিক করবেন, প্লাসের উপর এ দেখেন অটো আসছে না এখন প্লাস। আবার যদি মাইনাসে ক্লিক করেন, এই মাইনাসে ক্লিক করবেন। এই জুম টুলে ক্লিক করবেন, জুম টুলে ক্লিক না করলে কিন্তু এটা আসবে না। আবার দেখেন আমি মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আমি জুম টুলে আসলাম, জুম টুল থেকে এ প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি আমার অবজেক্ট অথবা প্রোডাক্ট, এটাকে অবজেক্ট অথবা প্রোডাক্ট, এটার উপর এনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেখেন জুম হচ্ছে। আবার মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করার পরে এটা কোথায় আনবেন, মাইনাসে ক্লিক করার পরে এটা কোথায় আসবে, এটা আপনি আবার আপনার প্রোডাক্টের উপর মাউসের কার্সরটা নিয়ে আসবেন। কার্সরটা নিয়ে আসার পরে আবার আপনি ক্লিক করবেন, এটা দেখেন মাইনাস। বুঝতে পারছি? আবার আমি বলতেছি কিবোর্ড থেকে কিভাবে প্লাস মাইনাস করবেন। কন্ট্রোল চেপে ধরে
স্পেস বার, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার একসাথে চাপতে হবে। কন্ট্রোল স্পেস বার চাপবেন প্লাস আসবে, কন্ট্রোল স্পেস বার চাপবেন প্লাস আসবে, আমরা মাউসের লেফট বাটন প্রেস করব আমাদের সেই প্রোডাক্ট অথবা সেই ইমেজের উপর, যে ইমেজের উপর অথবা যে প্রোডাক্টের উপর আমি কাজ করতে চাই। আবার কি করবেন, কন্ট্রোল স্পেস বার এবং অল্টার, মানে কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে ধরবেন, মাইনাস আসবে। আমি দেখেন আমি কি করতেছি, কন্ট্রোল অল্টার এবং স্পেস বার একসাথে চেপে ধরছি, চেপে ধরার পর এখন মাইনাস আছে, ছোট হচ্ছে। এখন আমি শুধু অল্টারটা থেকে আমার ফিঙ্গারটাকে উঠে নিচ্ছি, দেখেন এখন প্লাস হয়ে গেছে, দেখেন আমি কিন্তু আমার হাতটা উঠাইনি, ঠিক আছে, গেল এটা। তো একটা কথা মনে রাখবেন, আমরা যদি কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বিশেষ করে ফটোশপের ক্ষেত্রে যখনই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তখন আমাদেরকে যে বিষয়টা করতে হবে, অবশ্যই আমাদেরকে জুম ইন করে কাজ করতে হবে। যত বেশি জুম ইন করে কাজ করবেন তত বেশি কাজ নিখুঁত হবে, তত বেশি কাজ কী হবে, নিখুঁত হবে, ঠিক আছে। তা আমি যতটুকু দরকার জুম ইন করতে করতে দেখবেন এই যে ইমেজটাকে ফেটে যাচ্ছে, দেখেন এই যে ফাটাগুলো দেখতেছেন, এই যে এখানে ঘরগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পিক্সেল, এগুলাকে কি বলে, পিক্সেল। এ দেখেন এই যে ঘরগুলো দেখতেছেন না, অনেক ঘর আসছে না, এগুলোকে বলা হচ্ছে পিক্সেল। পিক্সেল মানে কি, ইমেজের ঘনত্ব। পিক্সেল মানে ইমেজের ঘনত্ব রেকর্ড হচ্ছে, পিক্সেল মানে ইমেজের ঘনত্ব, ঠিক আছে। তো আমরা এমনভাবে বড় করব যাতে প্রোডাক্টটাও ফেটে না যায় এবং আমি যাতে প্রোডাক্টের কার্ভটা ভালো করে বুঝতে পারি। আবার অনেক সময় দেখবেন অনেক প্রোডাক্ট আছে অনেক লাইট প্রোডাক্ট, এখন আপনি বুঝতেছেন না, এই যে পাশের যে কার্ভগুলো আছে এই কার্ভ অংশগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল এম, দেখেন শর্টকাট কি, এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এম। এই এম প্রেস করার পর এখানে একটা দেখেন, এটা কি আসছে, একটা লাইন আছে এখানে দেখেন, এটা হচ্ছে মূলত কোনো পিকচারকে লাইট বাড়ানো, কোনো পিকচারের উপর লাইট বাড়ানো এবং কমানো, ডার্ক করা অথবা লাইট করা। এখন আমি যদি এর মাঝখান বরাবর ক্লিক করি, দেখেন এই মাঝখান বরাবর ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে আপনি ড্র্যাগ করেন, এই দেখেন লাইট বাড়তেছে না, আবার এখানে ড্র্যাগ করেন, দেখেন লাইট কমতেছে, দেখছেন এখন আস্তে আস্তে কি ডার্ক হচ্ছে না, ডার্ক হচ্ছে না, এই দেখেন এখন আমি একটু ডার্ক করে নিলাম। কেন ডার্ক করে নিলাম, যাতে আমি ইমেজের কার্ভটা ভালোভাবে বুঝি। এরকম ডার্ক করে নেওয়ার পর ঠিক আছে, আমি জাস্ট ওকে প্রেস করব, ওকেতে ক্লিক করব, ক্লিক করার পর এখন দেখেন তো আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কাটবো, আমরা এটার ব্যাকগ্রাউন্ড এটাকে পাত করব, ঠিক আছে। তা আমি এটার জন্য কোথায় যাবো, আমার পেন টুলে যাব, কোথায় যাব, পেন টুল, জাস্টে পেন টুলে আসবো। আচ্ছা, তা আমরা পেন টুলে যাই, তাইলে আমি পেন টুলে যাচ্ছি, জাস্ট পেন টুলে গেলাম। পেন টুলে আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে দেখেন পেন টুলে যখন ক্লিক করবেন, এখানে পেন টুলের একটা কি আসবে, একটা প্লেট আসবে, ঠিক আছে, পেন টুলে একটা সেটিংস আসবে। এখানে দেখবেন এখানে পাত আছে, পিকচার আছে, শেপ আছে। তো যেহেতু যদি আমরা পাত করি, পাত করলে অবশ্যই আমাকে কিসে রাখতে হবে, পাতে রাখতে হবে। আমি আপনাদেরকে একটু শেপে দেখাই, জাস্ট ধরেন আমি এখানে ক্লিক করলাম শেপ করার পর দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখছেন কালার চলে আসছে না, তার মানে এটা কিসে, শেপে আসছে। আপনাদের অনেক সময় এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। কেন ফেস করবেন, ভুলে এখানে ক্লিক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। কীভাবে ডিলিট করব, জাস্ট এই লেয়ার উপর ক্লিক করে এই যে এখানে বিন আছে, এই বিনের উপর ছেড়ে দিবেন, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আবার দেখেন, এখন যদি আমি পাতে করি, পাতে করলে কি হয় দেখেন, এখন কালারটা আসছে, দেখেন তো আসেনি। তাহলে আমাকে মাথা রাখতে হবে, যেহেতু আমরা পাত করব, তাহলে আমার এখানে সেটিংসটা ঠিক আছে কিনা, পাতে আছে না শেপে আছে। যদি শেপে থাকে তাহলে কীরকম আসবে, এরকম আসবে, এই দেখেন, দেখছেন আপনি বারবারই কাজ করতেছেন, প্রোডাক্ট ঘুরে যাচ্ছে, এই দেখেন প্রোডাক্ট কাজ করতেছেন, প্রোডাক্ট ঘুরে যাচ্ছে। তাহলে কি বুঝবেন, ওটা শেপে আছে। এই পেন টুলের এখানে আসবেন, এটা কি শেপে আছে না পাতে আছে, আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি আপাতত এগুলো চাচ্ছি না, আমি মুভ টুলে ক্লিক করতেছি, এটার নাম মুভ টুল, ঠিক আছে। এই মুভ টুলে ক্লিক করে আমি আবার এটাকে বিনে ছেড়ে দিচ্ছি, এটাকেও বিনে
ছেড়ে দিবেন। আচ্ছা, এবার তাহলে আমরা পেন টুলে যাব, পেন টুল থেকে শেপ থেকে আমরা পাত করব। আর যদি পাত থাকে তাহলে করতে হবে না, যদি শেপে থাকে তাহলে ওটাকে পাতে করে নিতে হবে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার চেপে এটাকে জুম করলাম, জুম করে আবার আমি এটাকে কি পাত করব। তা আমি এখান থেকে স্টার্ট করে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এখান থেকে স্টার্ট করি। আমি একটু এখানে যাই, এখান থেকে স্টার্ট করলাম, দেখেন ক্লিক করলাম, কী করলাম ক্লিক করলাম, জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন, একদম এমনভাবে ক্লিক করবেন যাতে আপনার প্রোডাক্টের কাছাকাছি থাকে, একদম কার্ভের কাছাকাছি থাকে। এরপর ধরেন আমি এখানে একটু কার্ভ নিলাম, দেখেন জাস্ট এটা হচ্ছে কিন্তু কন্ট্রোলার। এটা কি করবেন, ক্লিক করে মাউসের লেফট বাটনকে চেপে ধরবেন, চেপে ধরে আবার আপনি যেভাবে ঘোরাবেন ওভাবে ঘুরবে, যেভাবে ঘোরাবেন ওভাবে ঘুরবে। দেখেন আমি এখানে আসলাম, আসার পর এবার আমি অল্টার প্রেস করে এখন স্পেস বার প্রেস করলে কি আসবে, হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে যে কোনো দিকে সরাই দিতে পারবো, ঠিক আছে, আমার সুবিধা মতো আমি এটাকে সরাই দেবো। এরপরে অল্টার প্রেস করে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরেন আমি তো অল্টার দিয়ে করতেছি, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার আর কি কোনো ওয়ে আছে কিনা। অবশ্যই আরও অনেক ওয়ে আছে। আপনি পেন টুলের এখানে এই যে পেন টুলে এখানে অ্যারো আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে না, আবার মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে না, আবার প্রিফারেন্স পেন টুল আছে, পেন টুল আছে দেখেন, আবার এখানে কার্ভেচার পেন টুল আছে, কার্ভেচার, ঠিক আছে। তো আমি শিওর যে আমি যে কাজ দিয়েছিলাম আপনারা দেখেননি, ওরকমভাবে ক্লিক করে করে আপনারা দেখেননি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার এই যে ধরেন আমি এখানে এই মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, পেনের ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট এই পয়েন্টে আসলাম, পয়েন্টে রাখার পর দেখেন মাইনাস আসছে না, জাস্ট ক্লিক করেন, এটা ডিলেট কী হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, ডিরেক্ট ডিলেট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা ডিলেট করতে পারবেন। তা আমি আমাদের সবচেয়ে সহজ হয়েছে, যেহেতু আমি এখানে ভেঙে দেব, আমি তো আর পুরো পাতটাকে ডিলিট করে দিচ্ছি না, আমি এখানে যেহেতু ভেঙে দেবো তাহলে আমি কি করব, জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করবো, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পর অবশ্যই ধরে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রেখে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন অ্যাঙ্কর পয়েন্টে। এবার দেখেন এখানে আবার ক্লিক করলাম, আবার অল্টার প্রেস করে ধরে রেখে লেফট বাটন ক্লিক করলাম, এভাবে আসবেন জাস্ট। আবার দেখেন এরকম এরকম, মানে পেন টুল যদি আপনারা একটু মোটামুটি পারেন তখন দেখবেন অনেক কাজ আপনাদের কাছে ইজি হয়ে যাবে। কি হবে, অনেক কাজ আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আমি একটু দ্রুত যাই না, আচ্ছা আমি একটু দ্রুত যাই, একটু দ্রুত যাই। এখানে কার্ভ আছে, তো এই কার্ভগুলো কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে, যে কোটো কার্ভ আছে, কারণ কোটার এই যে ক্যান, এই ক্যানটাতে কিন্তু কার্ভ আছে, ঠিক আছে, ওই কার্ভগুলো দেখাতে হবে, কার্ভগুলো খেয়াল করে অবশ্যই কাজ করবেন। তারপর কি করবেন, এখানে একটা কার্ভ আছে, এখানে একটা হালকা একটা কার্ভ আছে, কার্ভটা আমি অ্যাঙ্কর পয়েন্ট, এবার এখানে এই যে এটাকে আমি সোজা সোজা নিয়ে আসবো, দেখেন, ঠিক আছে। আমি চাইলে আরেকটু জুম ইন করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি কোন পথে যাব, এভাবে আসবো না এভাবে যাব, দেখেন তো এই যে নিচ আছে না, এই নিচ থেকে আমি এভাবে উঠবো, এই দেখেন, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি কোন দিক দিয়ে উঠতেছেন। এই দেখেন আমি জাস্ট এভাবে যাব, করলাম, করার পর এখানে আসলাম, জাস্ট দেখেন, এবার এখানে আসলাম, দেখেন এটা যদি কাটতে পারেন পাসপোর্ট সাইজের ছবি, যে কোনো সাইজের ছবি আরও বেটার কাটতে পারবেন, আমি শিওর, ঠিক আছে। জাস্ট দেখেন, এবার আমি এই পর্যন্ত আসবো, তাই তো, এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসলাম, সিলেক্ট করলাম, এবার এখানে নামবো, এখানে নামতে হলে আমাকে এভাবে নামলাম, এবার এখানে একটু নামবো, এবার আমরা এখানে সোজা আসবো, ওই
আসলাম। আপনারা একটু প্রথম কষ্ট হবে, দেখবেন প্রথম একটু কষ্ট হবে, বোরিং লাগবে, ঠিক আছে? প্রথম কষ্ট হবে, বোরিং লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আর আসলে তো মানে 2-4টা ক্লাসে এটা তো পসিবল না, এটা গ্রাফিক্স মানে অনেক বিশাল একটা সাবজেক্ট। তো জেনারেলি যেগুলো আমাদের দরকার আমি ওগুলো শেখাবো, এবং ওগুলো শিখলেই আপনারা গ্রাফিক্সের অনেক কিছু নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আমি ওভাবেই শেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের কোনো কিছু মিসিং না থাকে। প্রথম আপনাদের একটু কষ্ট হবে কেন? আমি প্রায় টুলসগুলো শেখাবো এই জন্য যে যাতে অন্য কোনো কাজ করতে আপনাদের প্রবলেম না হয়। হ্যাঁ, গ্রাফিক্স তো অনেক টাফ একটা বিষয়, অনেক টাফ, অনেক কাজ। আমি যখন ইলাস্ট্রেটরে যাব তখন দেখবেন আরও কাজ, ওখানে আরও স্মুথলি অনেক কাজ শেখাবো, যদি আপনারা ফটোশপটা ভালো করতে পারেন। আমার মনে হয় আমার কাটাটা একটু রং হচ্ছে, যাই হোক আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কী হয়েছে? এখানে না, না এখানে ঠিক আছে, এই জায়গায় ঠিক আছে, দাঁড়ান আমি একটু এখানে যাই। হ্যাঁ, এটা আর একটু নিচে আসবে, এটা কার্ভ করতে হবে। হ্যাঁ, এরপর আমরা এখানে আসবো, জাস্ট এরপরে এখানে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড করবো। এই অ্যাঙ্কর পয়েন্টটা বোঝা যাচ্ছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমি অ্যাড করে দেবো। জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটার উপর ক্লিক করব, এই ক্লিক করে এই দেখেন নিজেদের কাজগুলো যদি নিজেরা করতে পারেন তাইলে বেটার, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে, আমি একটু ইয়েতে যাই, দাঁড়ান একটু বেশি চলে আসছে না? এবার জাস্ট অ্যাড করলাম, দেখেন অ্যাড করার পর এবার আমি জুম আউট করব। কীভাবে জুম আউট করতেছি? কন্ট্রোল অল্টার স্পেস বার চেপে ধরে জাস্ট প্রোডাক্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করুন, দেখেন সিলেক্ট হয়ে গেছে না? এবার কি করব? এবার আমার প্রোডাক্টটাকে আমি কি করব? পেন টুলটাকে ডিসিলেক্ট করব। কি করব? পেন টুলটাকে ডিসিলেক্ট করার জন্য আমি কোথায় যাব? সিলেকশন টুলে যাব। কোথায় যাব? এই যে সিলেকশন টুলে যাব, জাস্ট সিলেকশন টুলে যাবেন, এই দেখেন এখানে যাবেন সিলেকশন টুল, ঠিক আছে? দেখা যাচ্ছে না? এখানে অনেক ধরনের কিন্তু সিলেকশন টুলস আছে। আচ্ছা, সিলেকশন টুলে ক্লিক করলাম। সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা জাস্ট কি করব? আমরা এখান থেকে প্লাস আইকনটা উঠিয়ে দিচ্ছি, তালাটা এখানে লক ছিল, ঠিক আছে? এই লকটা এখানে ছিল, দেখেন এই লক না, জাস্ট লকের উপর ডাবল ক্লিক করুন, লকটা ছুটে গেছে, উঠে গেল। উঠে যাওয়ার পর আমরা সিলেকশন করলাম। এবার কন্ট্রোল এন্টার প্রেস করব। কি করব? কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করব। এবার কি আসছে? আমার প্রোডাক্টটা সিলেকশন হয়ে গেছে, প্রোডাক্টটা সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পর এবার আমরা যেটা করব, জাস্ট মাউসের কার্সরটাকে প্রোডাক্টের উপর আনবো। আনলে কি আসছে? একটা বাউন্ডিং বক্স আসছে, দেখেন মাউসের সাথে একটা রেক্টেঙ্গুলার মতো বাউন্ডিং বক্স আসছে না? এই যে আসলে বুঝবেন যে এটা সিলেকশন আছে। এরপর লেয়ার বাই কপি, এরপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর লেয়ার বাই কপিতে যাবেন। লেয়ার বাই কপিতে যাওয়ার পর এবার আমার মূল প্রোডাক্টটা কোনটা? এটা লেয়ার 0, তাই তো? মূল প্রোডাক্ট হচ্ছে এটা, আর লেয়ার 1 হচ্ছে আমি এখন যেটা কি করলাম, লেয়ার বাই কপি করলাম। লেয়ার বাই কপি করার পর এবার আমি এই চোখটা বন্ধ করে দিলাম। এখন দেখেন, এরপর মুভ টুলে ক্লিক করলাম। এখন দেখেন এটা হচ্ছে আমার কি পিএনজি প্রোডাক্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। এবার আমরা যদি চাই যে কোনো একটা প্রোডাক্টের উপর, ইমেজের উপর এটাকে ব্যবহার করতে, তাও পারবো। যদি চাই যে আমরা কি করতে, এটার পর কালার প্রেস করে দেখব যে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা। আমি একটু আগে আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন আমার কাটাটা ঠিক আছে না? দেখেন দেখেন কোনো ইমেজের অংশ আছে, ব্যাকগ্রাউন্ড আছে নাই। এবার আসেন আমি আমার ইয়ের উপর ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা নিউ লেয়ার আছে, এই বিনের পাশে দেখেন, বিনের পাশে কি আছে? একটা নিউ লেয়ার অপশন আছে, ক্রিয়েট নিউ লেয়ার। দেখবেন আপনি মাউসের কার্সর নিলেই
লেখা আসবে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে দেখেন ওই ক্রিয়েট নিউ লেয়ার আসছে না, আসার পর জাস্ট ক্লিক করেন, একটা লেয়ার আসছে। আসার পর এবার আমরা যেটা করব, আমরা জানি যে আমাদের কালার কয় ধরনের আছে, দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি কালার আমাদের, ফোরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে নিচে, উপর হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। কোনো প্রবলেম না, আপনি যে কোনো একটা কালার প্লেস করে দেখবেন। তবে আপনাকে মাথা রাখতে হবে যে লেয়ার উপর কাজ করবেন সেই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। তা আমি ধরেন এই লেয়ারটা, এখন এটা সিলেক্ট, এখন এই লেয়ার উপর আমি কালার আনবো, যে লেয়ারটা আমি নিজে ক্রিয়েট করছি, ঠিক আছে? তো ওই লেয়ারটা সিলেক্ট করবেন, ওই লেয়ারের উপরে কাজ করবে। ফটোশপ লেয়ার বেসড কাজ করে, বারবার বলতেছি, ফটোশপ কীরকম কাজ করে, লেয়ার বেসড কাজ করে। আপনারা সিভিগুলো করছেন না, এডিট করছেন না, সিভিগুলো এডিট করতে গিয়ে আপনারা দেখছেন না প্রত্যেকটা লেয়ারে ক্লিক করে করে কাজ করছেন না? ওই কাজটা এই জন্য করাইছি যাতে আপনারা লেয়ারগুলো সম্পর্কে বুঝতে পারেন খুব দ্রুত, নাহলে ওই কাজটা আমি পরে করাইতাম। এই জন্য এই কাজটা আগে করাই ফেলছি, যে যাতে লেয়ারগুলো বুঝতে পারেন যে আসলে লেয়ার কাজ করে। এরপরে এখন দেখেন আমি যে লেয়ারটা ক্রিয়েট করলাম, এই লেয়ারটা ওপেন, হ্যাঁ এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিলাম। দেখেন এখন প্রোডাক্টের কালারটা কি চেঞ্জ হয়েছে না? আচ্ছা দেখেন অল্টার ব্যাক স্পেস দিলাম, অথবা এই লেয়ারের উপর কন্ট্রোল ব্যাক স্পেস দেন, দেখেন কালার চেঞ্জ হয়েছে না? এখন আমি এই কন্ট্রোল ব্যাক স্পেস মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার, আর অল্টার ব্যাক স্পেস মানে কি, ফোরগ্রাউন্ড কালার। আমি যদি এখান থেকে দেখেন কালারটা চেঞ্জ করি, জাস্ট এই কালারটা আনলাম, এটা কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার না? তাহলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখেন এটা আসছে। কীভাবে বুঝবেন ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার? এ কালার সসের উপর কি করবেন, মাউসের কার্সরটা এনে রাখেন, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এর উপরে ব্ল্যাকের উপর রাখেন সেট ফোরগ্রাউন্ড কালার। বুঝতে পারছি? এখন আমরা চাইলে মাল্টিপল কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। কীভাবে? মাল্টি লেয়ার নেবেন, অনেকগুলো লেয়ার নেবেন, ধরুন আমি আরেকটা লেয়ার নিচ্ছি, আরেকটা লেয়ার নেওয়ার পর আমি কি করব, জাস্ট এই লেয়ারটাকে এখন সিলেক্ট করলাম, ব্ল্যাঙ্ক লেয়ারটা এখন যেটা ক্রিয়েট করলাম, এই দেখেন আগে এটা সিলেক্ট ছিল, এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এই লেয়ার উপর আরেকটা কালার প্রেস করি, জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসলাম, ধরেন আমি একটা রেড কালার এখানে দিচ্ছি, সাপোজ আমি একটা রেড কালার দিচ্ছি, প্লাস ওকে দিলাম, ওকে দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এবার ধরেন আমি এই চোখটাকে, এই দেখেন রেড কালারের উপরে চোখটাকে যদি বন্ধ করে দিই, নেই ব্লুতে দেখাচ্ছে, ঠিক আছে? আবার এই নেই ব্লুটা বন্ধ করে দিলে এখন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এটা কি ইমেজ আছে এখন? ট্রান্সপারেন্ট মানে পিএনজি, যে কোনো ইমেজের উপর, যে কোনো প্রোডাক্টের উপর ব্যবহার করতে পারবেন। এবার যদি আমি এই আমার যেখানে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা লেয়ার বাই কপি যেখানে করলাম, সেই চোখটা যদি বন্ধ করে দিই, দেখেন এখন প্রোডাক্টটাও দেখাচ্ছে না। আবার এই চোখটা যদি ওপেন করি, ঠিক আছে, তাহলে এখন আমার ওই যে আমার প্রথম যে প্রিভিয়াস ইমেজ ছিল এরকম ছিল, ঠিক আছে? তো এরপর এটা একটু আসতে সময় লাগবে একটু, হ্যাঁ একটু। এই সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, মানে এই ফটোশপ সফটওয়্যারগুলো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, ঠিক আছে? তো এরপর দেখেন এখন যদি আমি প্রোডাক্টের উপর ক্লিক করি, এবার প্রোডাক্টের আইটাকে ওপেন করে দিলাম, প্রোডাক্ট আসলো। এবার দেখেন আমি জাস্ট কালার যেটা দিবেন, কালার আসলো, আরেকটা কালার দিলাম, দেখেন, ঠিক আছে? আপনি যে কালার দিয়ে দেখাতে চান। আচ্ছা এবার কি করবেন, ধরেন এই কাজটা আপনি করে ফেলছেন, ওকে ফাইন, ধরেন এরকম করছেন, আমি এখানে একটু সেভ করব। এটা কি হিসাবে সেভ করব? সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পর প্রথমে র ফাইল হিসেবে সেভ করবেন। প্রথমে কি করবেন, এটাকে র ফাইল হিসেবে সেভ করবেন। একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, কি হয়েছে? আচ্ছা ক্যান, জাস্ট CAN, ক্যানটাকে আমি দিলাম, তারপর জাস্ট ডেস্কটপে পিএইচডি, কোন মোডে? পিএইচডি মোডে। পিএইচডি মানে কি? র ফাইল মানে এই ফাইলটা আমরা কাউকে দিয়ে দিলে সে যে কোনো কিছু করতে পারবে, বুঝছি? র ফাইল মানে ডাইরেক্ট সে ফটোশপ ফাইল আকারে পাবে, এটা হচ্ছে র ফাইল। তা আমি সেভ করতেছি, জাস্ট সেভ, এটা পিএইচডি আকারে সেভ হয়ে গেছে। দেখেন ক্যান, এই যে আমি এই দেখছেন ক্যান হয়েছে না? হ্যাঁ পিএইচডি আকারে সেভ হয়েছে। এবার আমি জেপিজিতে সেভ করব। জেপিজিতে সেভ করব কেন আপনাদেরকে দেখাই, জাস্ট ফাইলে আসবেন, সেভ এজে যাবেন, সেভ এজে গিয়ে জেপিজিতে আসবেন। জেপিজি মোড তো আপনারা পারেন না, জেপিজি মোডে সেভ করবেন। এটাকেও আমি ক্যান আকারে সেভ করতেছি, জেপিজি মোড, জাস্ট জেপিজি মোড সেভ করলাম।
দেখেন এই যে জেপিজি মোডে সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা হোমওয়ার্কগুলো দিবেন কিভাবে আমি দেখাই আপনাদেরকে। আপনারা হোমওয়ার্কগুলো কীভাবে দেবেন, এ ফাইলে আসবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর একটা নতুন ডকুমেন্ট নেবেন, এখানে প্রিন্টে আসবেন, A4 সাইজের একটা ডকুমেন্ট নেবেন, অথবা দাঁড়ান, অথবা রিসেন্ট আমরা একটু এখানে সেভ দেখি, মিলিমিটার ইন্টারন্যাশনাল পেপার আছে কি, আচ্ছা লাগবে না আপাতত, ফটো থেকে নিচ্ছি কই, আচ্ছা ইয়েতে যাই, প্রিন্টে যাই। আচ্ছা A4 সাইজের একটা পেপার নেবেন, কি নেবেন, A4 সাইজের একটা পেপার নেবেন। পেপার নেওয়ার পর আপনারা কি করবেন, এবার ওই প্রোডাক্টটাকে ওপেন করবেন। এই প্রোডাক্টটা কাজ করছি না, এই প্রোডাক্টের উপর কাজ করছি না প্রথমে, তো এই প্রোডাক্টটা এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন কিছুক্ষণ আগে আমি যে ক্যানভাসটা নিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে এই প্রোডাক্ট, এটা হচ্ছে যেটা কাজ করছিলাম এটা। তো কী করবেন, এখানে আসবেন, আসার পর মুভ টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর অল্টার প্রেস করবেন, প্রোডাক্টের উপর মাউসের কার্সর রেখে অল্টার প্রেস করুন, কী করবেন, অল্টার প্রেস করবেন, অথবা কন্ট্রোল-A প্রেস করবেন, কন্ট্রোল-A প্রেস করে কপি করবেন, কি করবেন, কন্ট্রোল-C করবেন, কন্ট্রোল-C করে এরপরে এই ডকুমেন্টটা আসবেন, ডকুমেন্টটা আসার পর কন্ট্রোল-V প্রেস করবেন। আসছে না, আসছে তো। আবার আরেকভাবে কীভাবে পারবেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, বিনে ফেলে দিচ্ছি। আরেকভাবে কীভাবে করবেন, আরেকভাবে কীভাবে করবেন, ধরেন এই প্রোডাক্টটা এখানে আছে, এটা কিন্তু এখন সিলেকশন অবস্থায় আছে, তা আমি জাস্ট ডিসিলেক্ট করব। কীভাবে ডিসিলেক্ট করবেন, কন্ট্রোল-D প্রেস করলে আশা করি ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা এই সিলেক্ট থাকা অবস্থায় কোনো একটা টুলসে ক্লিক করবেন, ক্লিক করে বাইরে ক্লিক করবেন, কন্ট্রোল-D সিলেক্ট করলে, D প্রেস করলে কী হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, দেখেন এখন সিলেকশন আছে না, কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট করছি প্রোডাক্টটা, এবার কন্ট্রোল-D সিলেক্ট করবেন, ডিসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, কন্ট্রোল-D ডিসিলেক্ট হয়ে গেছে। অথবা কীভাবে করবেন, কন্ট্রোল-A দিয়ে আবার সিলেক্ট করলাম, যে কোনো একটা টুলসের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কী করবেন, এই প্রোডাক্টের বাইরে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে গেছে, ওকে ডান। এবার মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করে যদি অল্টার দিয়ে কপি করতে চান তাহলে কীভাবে, মুভ টুলে ক্লিক করবেন, ক্লিক করে প্রোডাক্টের ওপর মাউসের কার্সরটা এনে রাখবেন, এনে রাখার পর অল্টার প্রেস করবেন, কী করবেন, অল্টার প্রেস করবেন, অনেক সময় যদি না আসতে চায় তাহলে কন্ট্রোল অল্টার দুটো একসাথে প্রেস করবেন, যদি কখনো না আসতে চায় কন্ট্রোল অল্টার দুটো একসাথে প্রেস করবেন। তো প্রেস করে ধরে রাখার পর আপনি জাস্ট প্রেস করে ধরে রাখার পর মাউসের কার্সরটা যখন দেখবেন ডাবল মাউস কার্সর হয়ে গেছে, দেখেন এখন ছেড়ে দিছি, এখন কার্সর একটা না, এরপরে দেখেন এখানে অল্টার যখন কন্ট্রোল অল্টার প্রেস যখন করলাম, কন্ট্রোল এবং অল্টার যখন একসাথে প্রেস করলাম, তখন একটা সাদা কার্সর আসছে, একটা ব্ল্যাক কার্সর আসছে না, মানে ডাবল হয়ে গেছে আপনার কার্সরটা। তো ডাবল হয়ে গেলে আপনি কী করবেন, কন্ট্রোল এবং অল্টার চেপে ধরা অবস্থায়, চেপে রাখা বা প্রেস করা অবস্থায় আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে কি করবেন, জাস্ট এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি আপনার ডকুমেন্টসের উপরে নিয়ে আসবেন। আসছে না, এভাবেও পারবেন, কপি করে পেস্ট করেও পারবেন, তবে অবশ্যই সিলেক্ট করতে হবে কপি পেস্ট করলে। আনার পর এবার লিখবেন, ধরেন এটা হচ্ছে বিফোর, মনে করেন আমরা টাইপ টুলে যাব, টাইপ টুল লিখব বিফোর, আমি একটু টাইপ টুলে গিয়ে এই টাইপ টুলে যখন ক্লিক করবেন, ক্লিক করে এখানে টি দেখেন, আচ্ছা আমি টাইপ টুলের লেয়ারটাকে ডিলিট করে আবার দেখাচ্ছি, এই দেখেন এই টাইপ টুলের এখানে আরও অনেক ধরনের টাইপ টুল আছে, সবগুলোই দেখাবো, কিন্তু আগে শুধু এটা শেখেন। এই টাইপ টুলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি আছে দেখেন, এটা হচ্ছে ফন্ট স্টাইল, মানে ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট স্টাইলগুলো করে না, এটা হচ্ছে ফন্ট স্টাইল। তারপর আছে কি দেখেন এখানে ফিট, এটা কিসে কাজ করে, ফিটে কাজ করে, মানে সাইজ, আপনার লেখা সাইজ, টেক্সটের সাইজ। এরপর হচ্ছে এটা হচ্ছে শার্প, তারপর স্ট্রং, স্মুথ, অনেক ধরনের আছে, বোল্ড আসবে, ইটালিক। এরপরে অ্যালাইনমেন্ট আছে দেখেন, এগুলো সেন্টার অ্যালাইনমেন্ট, বিভিন্ন অ্যালাইনমেন্ট, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে টাইপ টুলে ক্লিক করার পর প্রথমে এখান থেকে এটির পাশে এখান থেকে ফিটে আসলাম, ফিট থেকে আমি জাস্ট এটাকে 18 করে দিচ্ছি, বা আরেকটু বেশি করেন, 36 করে নেন। 36 করার পর দেখেন আমার টাইপ টুলের কার্সরটা যখন কি করলাম, আমার ডকুমেন্টের উপর আনলাম, তখন দেখেন একটা বাউন্ডিং বক্স আসছে, আসার পর আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর ধরেন এটা হচ্ছে বিফোর, বিফোর, ঠিক আছে। বিফোর ক্লিক করার পর দেখেন এটাকে জাস্ট আবার মুভ টুলে ক্লিক করবেন, এই বিফোরটা দেখেন লেয়ার কিন্তু চলে আসছে,
প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে প্রত্যেকটার জন্য, ঠিক আছে। এই বিপরে চলে আসছে, এটা হচ্ছে বিপোর, ঠিক আছে, অথবা এটার উপর রাখবেন বা এরকম রাখবেন বা এরকম রাখবেন। এই বিপোর লিখলাম, বিপোর লেখার পর আপনি চাইলে এই টাইপের এখানে এই টেক্সট টুলের এখানে ক্লিক করবেন, ক্লিক করে টাইম নির্মাণ আসছে, আপনি এখানে একটু ইয়েটা সিলেক্ট আছে, বিপোরটা সিলেক্ট আছে। এবার আমরা এখানে স্টাইলটা চেঞ্জ করে দেবো, এই দেখেন আসছে না, ধরেন বিপোর, আমি আপনার চাইলে এটাকে চেঞ্জ করে দিলেন, এই বিপোর আসছে, চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। জাস্ট এই বিপোর লেয়ার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই টেক্সট টুলে যাবেন, টেক্সট টুল থেকে আমরা আগে এখান থেকে গিয়ে দেখি কালার প্লেটে ক্লিক করলাম, তাহলে কোথায় যাবেন, টেক্সট টুল থেকে এই কালার প্লেট, কালার প্লেটের উপর ক্লিক করবেন, জাস্ট যে কালার দিতে চান, ঠিক আছে, বিপোর। এরপর বর্তমানে যেটা কাজ করছি সেটাকে আবার সেভ করছি না জেপিজিতে, আপনি যে কাজ করে এটা চেঞ্জ করছেন, আমি কীভাবে বুঝবো বা ক্লায়েন্ট কীভাবে বুঝবে, তাকে এভাবে বা আমরা কীভাবে বুঝবো, আমরা সেভ করলাম, সেভ করে এটা দিব, এটা আসছে, এটা এখন জেপিজি আকারে আছে, কী আকারে আছে, জেপিজি আকার আছে। এবার আমরা এটাকে ধরে অথবা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আপনার ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে গিয়ে ভি দিয়ে পেস্ট করবেন, এরপরে এখানে লিখবেন আফটার। এবার কী করবেন, আবার কি করতে হবে, টাইপ টুলে, মানে টাইপ টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার এখানে 36 ফিট আছে থাকুক, এরকম আছে, সব কিছুই আছে থাকুক। এবার আমরা আফটার লিখব, AFTER, হ্যাঁ যাবে, FTER আফটার, আপনি পাশাপাশি রাখেন। আফটার লেখার পর এবার আমি আবার মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার পর এটাকে ধরে জাস্ট বরাবর দিয়ে দিতে পারবো। এখন যদি চান যে এই টেক্সটগুলো আরেকটু বড় করে দেখাবেন, কোনো প্রবলেম নাই, যে লেয়ারের উপর ক্লিক করবেন, ঠিক আছে, যে লেয়ার উপর ক্লিক করবেন সে লেয়ার উপর কাজ করবে। দেখেন এখন আমি বিপোর, এই বিপোরের উপর ক্লিক করলাম, বিপোর লেয়ারের উপর ক্লিক করে এখন আমি কন্ট্রোল টি প্রেস করব, এ দেখেন একটা ট্রান্সফর্ম আসছে, কি আসছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। আমি আমার মতো ধরে টেনে এটাকে কান ধরে বড় ছোট করতে পারবো। দেখেন কিভাবে, অল্টার এবং শিফট চেপে ধরবেন, এই দেখেন এটা চারিদিকে একটা কি পয়েন্টার আসছে, মানে কতগুলো পয়েন্টার আসছে না, এই পয়েন্টার আসার পর আপনি অল্টার এবং শিফট চেপে ধরবেন, অল্টার এবং শিফট চেপে ধরে কই পয়েন্টার আসছে, এই পয়েন্টারের উপর প্রথমে মাউসের কার্সরটা নিয়ে রাখবেন, এ রাখলে এরকম একটা অ্যারো আসছে না, একটা অ্যারো আসার পর অল্টার এবং শিফট চেপে ধরবেন, অল্টার এবং শিফট চেপে ধরে আবার এটাকে ড্র্যাগ করেন মাউসের লেফট বাটন চেপে, দেখেন দেখছেন। এরপরে আবার দেখেন এইভাবে আনলাম, আবার এখানে দেখেন আফটারে ক্লিক করলাম, আবার কন্ট্রোল টিতে ক্লিক করলাম, প্রেস করলাম, প্রেস করার পর এখানে এই পয়েন্টারগুলোতে আসবেন, পয়েন্টার যে কোনো এক জায়গায় ধরবেন, কোনো প্রবলেম নাই, ধরে এবার অল্টার এবং শিফট চাপবেন, তাইলে কি হবে, চারিদিক থেকে মানে আমার টেক্সট যেখানে আছে ওখানে থাকবে, ওখান থেকে চারিদিক থেকে সমানভাবে বড় ছোট হবে। অল্টারের কাজ কি আর অল্টারের কাজ কি আর মানে শিফটের কাজ কি। আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ধরেন আমি এখানে একটা টাইপ টুল নিই, টাইপ টুল নেওয়ার পরে ধরেন আমি এখানে লিখতেছি বাংলাদেশ লিখলাম, এই বাংলাদেশ লেখার পরে ধরেন লেখাটাকে আমি এখানে রাখার পরে আমি কি করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, প্রেস করে এখন আমি অল্টারও ধরতেছি না, শিফটও ধরতেছি না, জাস্ট আমি এই অ্যাঙ্কর পয়েন্টে এসে এটাকে দেখেন বড় করতেছি, দেখেন কীরকম হয়ে যাচ্ছে না, দেখেন কীরকম হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, দেখেন। এখন আমার কথা হচ্ছে এটা না, আমার কথা হচ্ছে আমার লেখাটা যেখানে আছে ওখানে থাকবে, ওখান থেকে বড় ছোট হবে, মানে রেশিও মেনটেন করে চারিদিক থেকে বড় ছোট হবে, কি হবে, রেশিও মেনটেন করে। তাহলে কিভাবে করবেন, অল্টার কি কাজ করবে, আপনার অবজেক্টটা অথবা আপনার টেক্সটটা যেখানে আছে সেখানেই থাকবে, আপনার অবজেক্টটা বা আপনার টেক্সটটা যেখানে আছে সেখানে থাকবে। দেখেন আমি অল্টার প্রেস করে যদি ধরি, এ দেখেন মাঝখানে আছে, দেখেন এখন অল্টার প্রেস করে আমি মাউসকে ড্র্যাগ করতেছি, দেখেন এটা মাঝখান থেকেই বড় ছোট হচ্ছে। অল্টারের কাজ হচ্ছে কি, যেখানে আমার অবজেক্টটা অথবা আমার পিকচারটা অথবা আমার টেক্সটটা যেখানে থাকবে সেখানে তার সেন্টার অ্যালাইনমেন্ট করে রাখবে, মানে সেখানেই থাকবে, ওখান থেকে সে বড় ছোট হবে, ওর স্থান কি হবে না, পরিবর্তন হবে না। এই দেখেন তার স্থান পরিবর্তন হচ্ছে, দেখছেন এই যে মাঝখান বরাবর দেখেন। আর শিফটের কাজ হচ্ছে কি,
শিফটের কাজ হচ্ছে চারিদিক থেকে সমানভাবে রেশিও মেনটেন করে বড় ছোট হবে। এবার শিফট ধরলাম, ধরার পর এবার দেখেন, দেখেন, ঠিক আছে। আমি যদি ইমেজের উপর একটু দেখাই, ধরেন আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, প্রেস করার পর দেখেন ইমেজটা দেখেন, দেখেন কেমন জানি হয়ে যাচ্ছে, তাই তো। ধরেন আমি ইমেজটাকে পূর্বের অবস্থা আবার ফিরিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিলাম। এবার দেখেন আমি যদি অল্টার প্রেস করে ধরি, প্রথমে এটাই ক্লিক করব, ক্লিক করার পর আবার অল্টার প্রেস করে দেখেন, দেখছেন ইমেজটা মাঝখান বরাবর আছে না, যেখানে আছে তা সে ওই স্থান থেকে বড় ছোট হচ্ছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে, দেখেন। এরপরে যদি শিফট চেপে ধরি, ধরেন আমি এরকম রাখলাম, শিফট চেপে ধরলাম, দেখেন শিফট চাপলাম, দেখেন কন্টেনারটা চারিদিক থেকে সমান হয়ে গেছে না, ক্যানটা, দেখেন এখন চারিদিক থেকে সমানভাবে বড় ছোট হচ্ছে, দেখেন, দেখেন, বুঝতে পারছি বিষয়টা। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা এভাবে কাজ করবেন, এভাবে কাজ করে বিফোর এবং আফটার লিখে তারপর গ্রুপগুলোতে পোস্ট করবেন, ঠিক আছে। এভাবে কাজ করে পোস্ট করবেন। আচ্ছা,